বলতেছেন এটা যে বড় হক। এখন তুমি আমাকে কোন মইয়ত দেখাই দিবে দাও, কোন কবরে বলবা বলো, আমি জিন্দা করে দেখাবো। তো আমি উম্মত হয়ে যদি জিন্দা করাইতে পারি, আমার নবী যে পারবেন তাতে তো আর কোনো সন্দেহ থাকতে পারে না। বরং ঈসা আলাইহিস সালামকে বলতে হতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আর আমাদের নবীকে বলতেই হতো না, নবীর স্পর্শ পেলেই জিন্দা হয়ে যেত। এ মরা খেজুর গাছ উস্তুনে হান্নানা, এটা জীবিত হয়েছে না, শুধু মানুষের মতো কেমনে কান্না করলো। খেজুর গাছে যদি কান্না করত, দুনিয়াতে কেউ শীতকালে খেজুর গাছ খাইতে পারতো, খেজুরের রস নিতে পারত? খেজুর গাছ বলতো কি মুসিবত, প্রত্যেক দিন কেমনে মানুষ একজন একটাকে প্রত্যেক দিন কেমনে কাটে। কিন্তু ওই খেজুর গাছের শুকনো কাণ্ড, খেজুর গাছ, মরা গাছ, এটা মসজিদে নববী শরীফে টুনি হিসেবে, পিলার হিসেবে ব্যবহার করা হয়েছে। মিম্বর তৈরির আগে আমার রসুল সেখানে এলান দিয়ে কি দিতেন, খুতবা দিতেন। সহিহ বুখারীর riwayat, বুখারী শরীফে আছে, এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি গোলামান নজ্জারা, সরকার আমার একজন গোলাম আছে, সে কাঠমিস্ত্রি, সুতার মিস্ত্রি। সে কি সুতার মিস্ত্রি। আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য একটা মিম্বর তৈরি করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অনুমতি দেয় নাই, পরে ওই মহিলার কাছে খবর দিল যে ঠিক আছে, তোমার ওই কাঠমিস্ত্রিকে আমার জন্য একটা মিম্বর বানাই দিতে বলো। মিম্বর জেনে যখন মসজিদে রাখা হয়েছে, সরকারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বর শরীফে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ শুনতেছেন। কিরে, কে কাঁদতেছে? কারো চোখে পানি নেই, কিন্তু মানুষের মতো কান্না করতেছে। সব শেষে সবাই লক্ষ্য করলো ওই শুকনো খেজুর গাছের টুনি, সেটা থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওই কান্নার আওয়াজ আল্লাহর প্যারা মাহবুব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা প্রভাবিত করলো। আমার রসুল মিম্বর শরীফ থেকে নেমে গেলেন, সুবহানাল্লাহ, মিম্বর শরীফ থেকে নেমে গেলেন। নেমে গিয়ে ওই খেজুরের যেই শুকনো কাণ্ডটিকে জড়িয়ে ধরলেন। আর সুবহানাল্লাহ বলেন না, এগুলা কিসসা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস। আজকে যারা বুখারী শরীফে আসেনি সবসময় বলে, ওরা কিন্তু এইসব হাদিস কোনোদিন বলে না। রসুলে পাক ওই কান্নারত খেজুরের এই কাণ্ডটিকে ওয়াকানা ইউসাক্কিতু, ছোট বাচ্চারা কাঁদতে থাকলে বড়রা গিয়ে তাকে সান্ত্বনা দেয় না, কাঁদিস না, কি চাস তোকে দেব। ওয়াকানা ইউসাক্কিতু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ডালিতে হাত বুলাইয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং ওই ছোট বাচ্চারা যেমন কান্না বন্ধ করার সময় এই তুলে, ওই খেজুর গাছ থেকেও সেই ধরনের আওয়াজ আসতেছিল। এতটুকু বুখারী শরীফের riwayat। ইবনে মাজাহ শরীফে আছে, সরকারে দো আলম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এ আমার সাহাবারা, আমি যদি নেমে এই খেজুর গাছকে জড়িয়ে না ধরতাম, সান্ত্বনা না দিতাম, এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকতো। তো খেজুর গাছটিকে তো রসুলে পাক জিন্দা হইতে বলেন নাই, সে জিন্দা হয় নাই, শুধু মানুষের মতো কান্নাকাটি করছে। আর এবার উমি ওই হাদিসকে কাব্য আকারে প্রকাশ করছেন। উস্তনে হান্নানাজ হিজর রসুল নালামি জদ हम चो अरबा बेवकुल सलातुनिया আলাইকুম। এতগুলো মানুষ আপনারা উচ্চস্বর দর্শে পড়েন না, সালাতুনিয়া আলাইকুম। উস্তনে হান্নানাজ হিজর রসুল নালামি জদ हम चो अरबा बेवकुल सलातुनिया আলাইকুম। এই খেজুর গাছ যখন কান্না করতেছিল, তাকে সান্ত্বনা দিয়ে রসুলে পাক বললেন, খেজুর গাছ কি চাস তুই, কি চাস? ছোট বাচ্চা যেমন কানতে লাগলে বড় কেউ বলে কি শিখিয়েছে, কেন কানতেছস, কি চাস? আমি এটা খাইতে চাই, আচ্ছা আচ্ছা এনে দিচ্ছি, এটা দিয়ে তাকে সান্ত্বনা দেয় না। রসুলে পাক বলছে কি চাস? তুই যদি জিন্দা হয়ে যেতে চাস, আবার খেজুর গাছ তরু তাজা, আমি তোকে জিন্দা করে দেব, আবার খেজুর ধরবে। তো খেজুর গাছ চিন্তা করলো, আবার জিন্দা করে দিলেও আবারও তো মরতে হবে, আবারও। তো খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই দুনিয়ার খেজুর গাছ না, আমাকে বেহেশতের খেজুর গাছ হিসেবে অনুমোদন করেন, আমাকে বেহেশতের খেজুর গাছ হওয়ার এই সুযোগটা দেন। রসুলে পাক বললেন, যাও, সেটা মঞ্জুর করা হলো। সুবহানাল্লাহ। তো খেজুর গাছও কোথায় যাবে? খেজুর গাছ কি করছে? নামাজ পড়ছে, রোজা রাখছে। মৌলানা ইদ্রিস সাহেব এসে নারা দাও না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ। প্যারা হাজরিন, তো এই খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেহেশতের খেজুর গাছ হবার সেই সুযোগটা নিয়ে দেন। রসুলে পাক বলেন, যাও, এটা মঞ্জুর করা হলো। সুবহানাল্লাহ। তো খেজুর গাছ রসুল চাইলে ইমানদার না, খেজুর গাছ কেউ ব্যবস্থা দিতে পারেন। আর যারা বলতেছে রসুলের কোনো পাওয়ার নাই, এখানে কোরআন শরীফের কোনো আয়াত আছে না জিবরিল আসছে, তার কোনো প্রমাণ আছে? রসুলে পাক বললেন, ঠিক আছে। ইমাম আব্দুর রহমান উদ-দারিমি সুনান উদ-দারিমিতে শুধু এই খেজুর গাছটিকে কেন্দ্র করে 11টি হাদিস বর্ণনা করেছে, সবগুলো সহি সনদ, অত্যন্ত মুখতাসর সনদ। ইমাম দারিমি এত উঁচু পায়ার মুহাদ্দিস, ইমাম বুখারীর 1 বছর আগে ইন্তেকাল করেছে। 255 হিজরিতে ইমাম দারিমি ইন্তেকাল হয়েছে। এটা শুনে ইমাম বুখারী খুব বেশি কান্না করেছেন, কারণ আল্লাহর জমিনে হাফেজে হাদিসের মধ্যে 4 জনের মধ্যে একজন হযরতে ইমাম আব্দুর রহমান উদ-দারিমি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে রসুলে পাকের মোহাব্বত যখন গাছের ভিতর ঢুকছে, গাছকেও আর জান, গাছও বেহেশতি হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর
খেজুর গাছ যদি নামাজ রোজা কিছু না করে বেহেশতে যায়, আমরা কেন পারব? আপনি খেজুর গাছ হয়ে যান, তাহলে পারবেন। আপনি তো খেজুর গাছ না, আপনি তো মানুষ, সবচেয়ে দামি সৃষ্টি। এমনি বলবেন আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে কি মানুষ। তো মানুষ হয়ে খেজুর গাছ কেন হইতে যাবেন? খেজুর গাছের উপর কি নামাজ ফরজ? খেজুর গাছের উপর কোন ফরজ ওয়াজিব আছে না? নাই। আপনি মুমিন, আপনার উপর ফরজ আছে। আপনি মুমিন হয়ে খেজুর গাছ কেন হইতে যাবেন? খেজুর গাছ বেহেশত পেয়েছে রসুলে পাকের মুহাব্বতের কারণে। ইমানদারকে নামাজ পড়তে হবে রসুলে পাকের মুহাব্বতের ইত্তেবা করার কারণে। সুবহানাল্লাহ। কারণ আমার রসুল বলছেন, আমার চোখ জোড়ায় নামাজের মধ্যে, ওয়াজুইলাত কুররাতু আইনাইয়া ফিস সালাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যে মুসলমান বলবে নামাজে আমার মন বসে না, তাহলে বোঝা যায় ওনাকে শয়তান ভালো করে দখল করছে। এই জন্য নামাজে মন বসে না। হুজুর ইমাম আহলে সুন্নাত কিবলা হাশেমি রহমতুল্লাহ আলাইহি, দেখেছি আমরা যে নামাজ কিভাবে পড়তেন, নামাজের প্রতি কত যত্নবান ছিলেন। আজ থেকে প্রায় অন্তত 45-47 বছর আগের কথা। হুজুরের দাওয়াত ছিল নানুপুর, এরপর কিফায়তনগর একটা জায়গা আছে মাইজবান্ডার গ্রামের পূর্ব পাশে। ওইদিকে ওই মাহফিল শেষ করে এখানে টাইমিং অনেক সময় মানুষ ঠিক রাখে না। হুজুর আসতে দেরি হলে কিয়ামত। কিন্তু হুজুর গিয়ে 5 ঘন্টা বসে থাকতে হয় 1 ঘন্টা ওয়াজ করার জন্য। এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা থাকে না। এখন এই কারণে হুজুর যেহেতু টাইমিং নড়ে যাচ্ছে, একটা মাহফিলে দেরি হলে আরেকটাতে স্বাভাবিক দেরি হয়ে যাবে। হুজুর খুব রাগান্বিত। ওই প্রথম মাহফিলে দেরি হয়ে যাওয়ার কারণে শেষ মাহফিলেও কি হয়ে গেছে, প্রায় যেখানে রাতের 10টায় যাওয়ার কথা ছিল 12টা বেজে গেছে। আমরা হুজুরের সাথে ওইখানে গেছি। আসল কারণ কি, এই ফাঁকে নামাজ পড়ার, এশারের নামাজ পড়ার সুযোগ। এটা দেখা গেল যখন কিফায়তনগর গিয়ে পৌঁছেছে, সবাই হুজুর আসেন খাবার টাবার জন্য। হুজুর তো খুব রাগান্বিত, বলে এ কোথায়, মসজিদ কোথায়? এখানে একটা ইবাদতখানা ছিল, তাড়াতাড়ি ঢুকে এশারের নামাজে হুজুর রত হলেন, আমরাও হুজুরের পিছনে। এখন বুঝা গেল যে নামাজ দেরি হয়ে যাচ্ছে, এই জন্য এই অস্থিরতা। বড় করে বললাম সুবহানাল্লাহ। ইমানদারকে নামাজে আসক্ত হবে এই জন্য যে রসুলে পাক নামাজকে পছন্দ করতেন। আমার নবী বলছেন, ওয়াজুইলাত কুররাতু আইনাইয়া ফিস সালাত, আমার চোখ জোড়ায়, আমার মন জোড়ায় নামাজের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যে বলবে আমার নামাজ, যে নামাজে গেলে নামাজে মন বসে না, তাহলে বোঝা হবে সে শয়তানের শিষ্য হয়েছে। এই জন্য নাউজুবিল্লাহ। তো প্যারাদরিন, এই খেজুর গাছটি কি করলো? আমার কথা ছিল রসুলে পাক মরাকে জিন্দা হতে অর্ডার দিতে হয় না, নবীর স্পর্শ পেলেই মরা জিন্দা হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে তো বলতে হতো কুম বিইজনিল্লাহ, আমার রসুলকে বলতে হতো না। খায়বরে ইহুদির মহিলা রসুলের পাকের খানায় বিষ দিয়েছে। মিশকাম ইবনে সাল্লামের স্ত্রী জায়নাব মহিলা রসুলের পাককে দাওয়াত দিয়েছে, এখানে খানার মধ্যে কি বিষ মিশাই দিছে। রসুলের পাকের সাথে হযরতে বারা বিন বিশির বিন মারুর রাদিয়াল্লাহু আনহু
একজন সাহাবীও ছিলেন। রসুলে পাক খানা গ্রহণ করলেন, গ্রাস দিলেন, রসুলে পাক খেয়ে ফেললেন। ওই খানা তখন মেতে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ আছে। এখন এই হাদিসকে অনেকে দলিল বানাচ্ছে, তোমাদের রসুল যদি গায়েব জানে তো খানার মধ্যে বিষ আছে দে এটা খাইলেন কেন? এখন রসুলে পাক যদি বিষ থাকার কারণে না খান তো অমুসলিমরা বলবে এটা কেমন নবী বিষকে ভয় পায়। বিষকে, বিষের পাওয়ার পয়জনের পাওয়ারের চেয়ে নবুয়তের পাওয়ার যে অনেক বেশি শক্তিশালী সেটা প্রমাণ করার জন্য আমার নবী বিষ মাখা খানা খেয়ে ফেলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যাদের ঈমান আকীদা দুর্বল এরা বলবে রসুল তো খাইলেন কেন? রসুল যদি বিষ আছে খাবো না বললে, এবং সেটা তো ওই ইহুদির স্ত্রী জয়নবকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলো সে তো এটাই বলছে, এইটা যদি বন্ড নবী হয় তো বিষে সে মরে যাবে এবং বন্ড নবীকে বিষ খাওয়ায়ে মেরে ফেলা দরকার, আর হক নবী হলে বিষে কিছু করতে পারবে না। আমি এই জন্যই খানায় কি দিয়েছি, বিষ দিয়েছি। কিন্তু হযরতে বিশির বিন বারা বিন বিশির বিন মারুর রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, উনি খানা মুখে দিতেই বুঝতে পেরেছেন খানাতে কি আছে, বিষ আছে, কিন্তু উনি থু করে ফেলে দেন নাই। খানা ফেলে দিলে বিষ ওনাকে কি করতে পারতো না, বিষের কোনো প্রভাব, তো উনি কিন্তু থু করে ফেলে দেন নাই, খেয়ে ফেলছেন। তো খাবার সাথে সাথে তো মারা যান নাই। ওনাকে জিজ্ঞেস করা হলো, আই বারা বিন বিশির বিন মারুর, আপনি কি খানায় বিষ আছে বুঝেন নাই? বলে বুঝেছি তো, থু করে ফেলেন নাই কেন? বলে আপনারা কি বলেন, রসুলে পাক আমার সামনে, আমি পেয়ারা নবীর সামনে থু কেমনে করব? এটা তো বেয়াদবি হবে। আমি বেয়াদবিকে বাদ দিয়ে শাহাদাতকে বরণ করলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আসাহুস সিয়ার কামিল ক্লাস এক সময় সহায়ক গ্রন্থ সেখানে আছে। উনি বললেন পেয়ারা নবীর সামনে তু তু করে ফেলে দেয়া বাঁচার জন্য এটা তো বেয়াদবি, আমি বেয়াদবি করব না, আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব। এবং সত্যি উনি মর্যাদাবান হলেন, কারণ বিষ খাওয়ায় কাউকে মেরে ফেললে আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাকে শহীদ করে ফেলার অপরাধে ওই মহিলাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে খাবার এগুলা জ্বালিয়ে আগুনে তৈরি খাবার, সেটা কেমনে জিন্দা হয়ে গেল? আমার রসুলের স্পর্শ পাওয়ার সাথে সাথে জিন্দা। বড় করে বলুন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह मेरी चश्मे आलम से चुप जाने वाले सलातुनिया अलैकुम। प्यारे हुजूर गौसुस सकलैन कुतुबुल कौनैन বললেন, এ খ্রিস্টান, আমার নবী জিন্দা করছে না এটা থাক, আমি আব্দুল কাদের ওনার একজন গোলাম, আমি মৃতকে জিন্দা করব। সুবহানাল্লাহ। নতুন খবর দেখাই দিও না, কয়েকদিন হয়েছে মারা গেছে, এইরকম খবর দেখাই দিও না। কেন? বলে এইরকম খবরের মারাকে জিন্দা করলে তখন তোমরা বলবে যে এইটা বউরি ঠিক ছিল বলে ভার্সা দেয়, আর না হয় পারতো না।
এরকম বলবা। সবচেয়ে পুরাতন কবর কোনটা এটা বাইর করো, ওইটা আমি চিন্তা করব। পুরাতন খবর নিতে 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 এলাকার মানুষ বললে এইখানে একজনের খবর আছে, কে ছিলেন কি ছিলেন এটা আমরা জানি অনেক আগের। গৌসবাগ কবরের পাশে গিয়ে বললেন, এই মানুষটা কি করতো বলবো দুনিয়ায় থাকতে? মানুষ বলে কি করতো, আপনি যে কোনো একটা বললে তো আমাকে বিশ্বাস করতে হবে। এটা কখন মারা গেছে, করত কি, এগুলো কি আমরা জানি? আপনি যদি বলেন এ মাস্টার ছিল, তো আমরা কেমনে বলবো ডাক্তার ছিল? বলে শোন, আমি তাকে তার পেশা সহ চিন্তা করবো। সুবহানাল্লাহ বলেন না? কি ছিল? যে এ শিল্পী ছিল, গান করত। এ কবরের মানুষটা কি ছিল? শিল্পী ছিল, গায়ক ছিল, গান গাইতো। তাকে আমি গান গাওয়া অবস্থায় চিন্তা করব। হুজুর গৌসে আজম ডাক দিলেন, এ কবরওয়ালা কম মুগনিয়া, গান করতে করতে দাঁড়ায় যাও। কবর পেটে গেল, আর ওই লোকটা দাঁড়িয়ে গান করতে শুরু করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইগুলা দেখে যারা অমুসলিম তারা তো নিঃসন্দেহে বিশ্বাস করবে আল ইসলাম ও হকুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব যারা আজকে মানুষকে বুঝাচ্ছে তুমি মুমিন মুসলমান, তুমি কলমা পড়ছো, মুসলমান হয়েছো, নামাজ কালাম পড়বা, পীর বুজুর্গের পিছনে পিছনে দৌড়ানোর দরকার কি? এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী। কারণ আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো। আজকে সবচেয়ে অভাব সমাজের মধ্যে সেটা কোনটা? আল্লাহর ভয়। যার কাছে আল্লাহর ভয় থাকবে তিনি কি কারো হক ধ্বংস করবেন? যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কি নেশাখোর হবেন? যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কি নামাজ ছাড়বেন? পরবরই এখনো তো সময় আছে। কে বলছে আপনার সময় আছে? দুনিয়াতে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, আগে বাবা এসেছে, তারপর ছেলে, তারপর নাতি, তারপর পতি। কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, কে আগে চলে যাবে। এমন শত শত প্রমাণ আছে, নাতির জানাজা পড়তেছে দাদা, ঠিক কিনা? ছেলের জানাজা পড়তেছে বাবা। অবহেলার কোনো সুযোগ নাই। প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে। আজকে মুসলমানরা সবচেয়ে বেশি সময় অপচয় করতেছে মোবাইলের পিছনে। অনেক সময় ঢাকা চট্টগ্রাম আসার সময় দেখি বয়স্ক মানুষ মোবাইলে গেম খেলতেছে। প্যারাজরিন, জীবনটাকে গুরুত্ব দিন, মুহূর্ত সময়কে গুরুত্ব দিন, তাহলে আপনার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। আল্লাহর প্রিয় বান্দাগণ, একটা মুহূর্তকে, কারণ এই আপনি টাকা পয়সা এই সেই এগুলা দারুদার পাওয়া যায়, কিন্তু হায়াত কারো কাছে দারুদার নেয়া যায় না। এজন্য আল্লাহ যাকে বাঁচিয়ে রেখেছেন সেই মুহূর্তটাকে আপনি গুরুত্ব দিন। আগামীকাল পড়ব নামাজ, আগামীকাল যে আপনি বাঁচবেন তার প্রমাণ কি? এই বিশ্বাস নিয়ে যিনি থাকবেন তিনি নামাজ কাজা করবেন না, তিনি শরীয়তের বিধানের বিপক্ষে চলবেন না। যারা এই নীতির উপর থাকবে তারা দুনিয়াটাকে বড় মনে করবেন না, কারণ দুনিয়া থেকে যাবে, আমাকে চলে যেতে হবে। অবৈধভাবে যখন ওই জায়গার মূল্য বাড়ে
তখন নানা অজুহাতে দখলদারিত্ব বারে, এইদিকে দখল করে বলে, ওইদিকে গরিবের জায়গা দখল করে। জায়গাটা দখল করে যদি থাকতে পারতেন একটা কথা ছিল, কিন্তু জায়গার জায়গায় জায়গা থাকবে, আপনাকে জায়গা ছেড়ে কবরে যেতে হবে। আরবে হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার বলছেন, গরে ইমারত রাবুরি বর আসমান আকিবত জেরে জমি গর্দানে হা। এ সম্পদশালী, তোমার সূর্য ইমারতকে আকাশচুম্বী করলেও যেদিন তোমার মৃত্যু হবে, 100 তলায় যদি তোমার লাশ থাকে, তোমাকে সেই 100 তলা থেকে নামিয়ে মাটির তলায় দাফন করবে। ঠিক কিনা? এখন অনেকে মাটিতে দাফন করতেছে না কেন? বলে মাটিতে কি দেবে? সাপ দিবে। তো মাটির উপর শোয়ে উপরে দেওয়াল তুলে ফেলতেছে। এটা সম্পূর্ণ সুন্নত বিরোধী। স্বয়ং সরকারে কোন মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও খবর খনন করেই দাফন করা হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 ধরনের কবর আছে, একটাকে বলে লাহাত আর একটাকে বলে শক। আমাদের দেশে যেখানে শক্ত মাটি সেখানে পাশেই কি করা হয়, মইয়তের জন্য পাশে জায়গা করা হয়, এইভাবে ডাকনা এইভাবে দিয়ে তারপর কবর দেয়া হয়, এটাকে বলে লাহাত। আর যেটা শক, আমাদের যেখানে মাটি সন্দুক কবর যেটাকে বলে স্কোয়ার, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবেই তো দাফন করা হয়েছে। সুতরাং আর মাটির ছাপ দিতে চাইলে আল্লাহ উপরেও দিতে পারবে না। উপরে তো আরো মাটি না ইটা দিয়ে বানাই দিছে, মাটির চেয়ে আরো কি শক্ত। বিশ্বাস করতে হবে যে আল্লাহ রসুল বলেছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরা। প্যারাদরিন, সুতরাং আজকে গরিব মানুষের জায়গা দখল করা হচ্ছে। জমি ভূমিদস্যু যাদেরকে বলে, এরকম অনেক, যখন জায়গার দাম বাড়ে তখন এই জাতীয় কর্মকাণ্ড সমাজে বেড়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, 1 বিঘত জায়গা যদি অন্যায়ভাবে দখল করেছো, এটাকে মালা বানিয়ে কিয়ামতের দিন গলায় ঝুলাই দিবে। তো বলতেছে 1 বিঘত জায়গা আর কি, কেজি 2 কেজি হবে। স্কোয়ার 1 বিঘত জায়গা নয় 2-3 কেজি হবে। আপনি তো এটা উপরের দৈর্ঘ্য প্রস্থ মাপলেন, গভীরতা, মাটি নিচের দিকে কতটুকু, 7 আসমান 7 জমিন, তা তো সরা পর্যন্ত 1 কেজি স্কোয়ারকে যদি 1 ফুট স্কোয়ার মাটিকে তা তো সরা পর্যন্ত কাটলে তো এটা হিমালয় ভারত চেয়ে বড় হবে। রসুল পাক বলছেন, এগুলোর প্রতি যাদের বিশ্বাস থাকবে, ভয় থাকবে, তারা কি কারো 1 ইঞ্চি জমিনও দখল করবেন? করবেন না। আজকের সমাজে যত অন্যায় হচ্ছে, এগুলা সব খোদাভীতি না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। যে যোগ্য সে চাকরি পাচ্ছে না, যে ঘুষ দিতে পারতেছে সে কি পাচ্ছে? যোগ্য প্রার্থী ঘুষ দিবে কেন? আর যিনি ঘুষ দিয়ে চাকরি নিবেন তিনি কি এমনি এমনি দিছে? তার প্রথম টার্গেট থাকবে এই 5-7 লাখ টাকা আগে কেমনে তুলতে পারি। এবং অযোগ্য মানুষ যখন পদে আসবে তখন কি কাজটা ভালো চলবে না খারাপ চলবে? যে ঘুষ দিয়ে চাকরি নেবে এটা অনেকে বাধ্য হচ্ছে।
যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। আর আজকে তো দেখতেছেন যে চাকরি কিভাবে খেয়ে ফেলতেছে। ব্যাংকের নামে ইসলাম আছে, কাজে যারা নিয়োগ পেল, নিয়োগ কি নিজে নিজে নিছে না কেউ দিছে? বলেন না। তাহলে নিয়োগ যদি অবৈধ হয় সেজন্য কর্মচারীরা তো দায়ী নয়, নিয়োগ কর্তৃপক্ষ তো দায়ীকে বিচার করতেছেন কার? দায়ী হলে নিয়োগদাতা হবে, নিয়োগ প্রাপ্তরা কেন দায়ী হবে? কোরআন তো বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো অপরাধে কেউ শাস্তি আমাদের দেশে পায়। হাজারো এরকম খবর আপনারা জানবেন যারা পত্রিকা করে। 12 বছর পর প্রমাণ হলো উনি নির্দোষ, তো জেল কেন কাটলেন? বলে আসামির নামের মধ্যে মিল আছে, একই নামের আসামি হওয়ার কারণে পুলিশ লাগিয়ে তাকে, আচ্ছা আসামি নামের সাথে মিলল, বাবার নামেও মিলছে, ঠিকানাও একই হইতে পারে, এটা কিচ্ছু না। ওই ক্ষমতাধর ব্যক্তি ঘুষ দিয়ে দিয়েছে কয়েক লক্ষ, অমুককে ধরে নিয়ে যা, এই নামের মানুষ, তাকে 10-12 বছর জেল খাটাইয়ে পরবর্তীতে প্রমাণ হলো লোকটা নির্দোষ, অপরাধ তার কিচ্ছু না, পরে বলতেছে নামের মিল হওয়ার কারণে। এটা কি বিশ্বাসযোগ্য? এরকম ঘটনাও তো আমাদের দেশে হয়েছে। যে সমস্ত কর্মচারীরা 6-7 বছর চাকরি করেই ফেললো, এদের কি অভিজ্ঞতা হয় নাই? এরা যদি কাজ করতে না পারত, ব্যাংক চললো কেমনে? ব্যাংক কেমনে চললো? ইতিমধ্যে এই পরিবর্তনের পরেও অনেক ব্যক্তিকে ভালো পারফরমেন্সের জন্য, ভালো দায়িত্বের জন্য কি দেওয়া হয়েছে? প্রমোশন দিয়েছে, আবার ছাঁটাই করে দিয়েছে। ইসলাম তো বলে মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাতের অনিষ্টতা, মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আজকে হাজারো পরিবার মুহূর্তের মধ্যে আকাশ থেকে পাতালে পড়ছে। অনেক ভালো ভালো ছেলে, আমাদের দেশে তো কর্মসংস্থান কমে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে না। এই যে বিশাল তরুণ সমাজ লেখাপড়া শেষ করে বের হচ্ছে, এদের জন্য কর্মসংস্থান কোথায়? জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে না পারলে সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। আজকে দেখেন অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সে অবস্থায় এই টুঙ্কু অজুহাতে হাজার হাজার মানুষকে চাকরিচ্যুত করা, এটা কোন মানবতা? মানবিকতা তো একটা জিনিস আছে। আফসোস মুসলমান, আমরা কিছু মানুষ আছি ইসলাম বললেই, হোটেলে, অনেক হোটেলে ইসলাম নাম আছে না? এখানে কি ইসলাম আছে? হোটেলের মালিকের নাম হয়তো তার নামে ইসলাম ছিল, এই জন্য হোটেলের নাম কি? ইসলামিয়া হোটেল। হাজারো প্রমাণ আছে। এই যে মুরগির ফার্মে যেসব মুরগি মারা যায়, এগুলা খুব সস্তা দামে বিভিন্ন হোটেলে কি করা হয়? মুসলমানকে কি খাওয়ানো হচ্ছে? হারাম। যাদের কাছে, এই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলছেন এই বান্দাদেরকে তোমরা অনুসরণ করো, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া।
এখন তো বলা হচ্ছে আল্লাহ এবং রসুল ছাড়া কাউকে মানা যাবে না। আবার কেউ কেউ বলতেছে শুধু আল্লাহকেই মানা যাবে আর কাউকে মানা যাবে না। নাউজুবিল্লাহ। এই জাকের নায়েক না কি একটা আছে না, এটা ডাক্তার আলেম না, এটা কি এই দেশে আলেমের অভাব হয়েছে যে ডাক্তারের কাছ থেকে ইসলাম শিখতে হবে। এমবিবিএস ডাক্তার যদি পানি ভরা দেয় তো আলেমরা কি করবে? পানি ভরা দেয় এটা এমবিবিএস ডাক্তারের কাজ নাকি? এখন আমরা ইসলাম নিচ্ছি ডাক্তারের কাছ থেকে। একজন ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, সে বলল আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা হুকুম দাতা, যারা সমাধান করার মতো জ্ঞানী তাদেরকেও তোমরা তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। তো ওনার কথা তো কোরআন শরীফ বিরোধী। ওনাকে দেখে আমরা পাগল হয়ে গেলাম কেন? বলে বেদ, পুরাণ, গীতা এগুলো মুখস্থ। হায়রে মুসলমান, বেদ, পুরাণ, গীতা আমার কি কাজে আসবে? এগুলোর কি প্রয়োজন আমার? হ্যাঁ, আমার জন্য কোরআন হাদিস এগুলো না। বেদ থেকে বলে, গীতা থেকে বলে, গীতা 742টি শ্লোক, পুরা গীতাতে 742টি শ্লোক আছে। আমি 2001 সালে ওই বেল্লোর গিয়েছিলাম একটু চেক আপের জন্য। আমার ওইখানে বইপত্র সাথে যা ছিল সব ফরা হয়ে গেছে, সময় কাটতেছে না। ওই বেল্লোরের মধ্যে উর্দু ভাষা ও কোনো জিনিস পাওয়া যায় না, আরবি উর্দু কিছুই পাচ্ছি না। আমার পাশের রুমে একজন ভারতের হিন্দু মাস্টার ছিলেন, বয়স্ক মাস্টার। তো ওনাকে বললাম যে মাস্টার সাহেব, পশ্চিমবঙ্গের বাঙালি, আপনার কাছে কোনো বইপত্র আছে? বলে আছে তো। কি আছে? গীতা আছে। গীতা হিন্দুদের। আমি দেখেন তো এটা পড়ি। তো গীতা হচ্ছে সাংস্কৃতিক ভাষায়, আবার এটাকে বাংলা ভাষায় অনুবাদ করছে। আমাদের যেমন কোরআন শরীফের অনুবাদ আছে না, এগুলার অনুবাদ করছে। এত বড় ভলিউম হয়েছে। তো পুরাটা পড়লাম, পরে দেখলাম এখানে দুর্গা পূজার কথা কোথাও নেই। দুর্গা পূজা কোথাও নেই। গঙ্গা স্নান টান এগুলো আছে। আমি মাস্টার সাহেবকে বললাম যে মাস্টার সাহেব একটা কথা বললে রাগ করবেন? কি? আমি বললাম যে আমি গীতাটা পুরা পড়লাম, এখানে তো অন্যান্য পূজা পার্বণের কথা আছে, যেটা আপনাদের ধর্মে সবচেয়ে বেশি আড়ম্বরভাবে পালিত হয়, দুর্গা পূজা, এটা তো নেই। এটা তো কোথাও দেখলাম না। যিনি আমাকে বলেন না, হুজুর আসল মুসলমান পাওয়াও কঠিন, আসল হিন্দু পাওয়াও কঠিন। আমরা কোরআনে পাকে আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বর্ণনা আছে, কিন্তু প্রত্যেক কিছুর বর্ণনা তুমি বের করতে পারবে না। এই সমুদ্রে মণিমুক্ত আছে, এখানে সকল প্রকার মাছও আছে, সেখানে বিভিন্ন জীবজন্তু আছে। মণিমুক্ত তো আর জাল দিয়ে ধরা যাবে না। জাল দিয়ে ধরতে হলে ডুবুরি লাগবে। কোরআনে পাকের ডুবুরি হচ্ছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। এরা আল্লাহ বলছেন আমার দিকে যারা ঝুঁকে পড়ছে তোমরা তাদেরকে অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপর ফিরে আসো। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তো তোমাদেরকে আমি তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করব। তাই সকল সুন্নি ভাইদের কাছে আমাদের অনুরোধ, আকীদার উপর মজবুত থাকবে।
আকীদা হচ্ছে মূল কানেকশন। আপনার মেইন লাইনের কানেকশন যদি ঢিলা হয়ে যায়, আপনার ঘরের সমস্ত ইলেকট্রনিক্স আইটেমগুলো, ম্যাটেরিয়ালসগুলো, ইলেকট্রনিক যত জিনিস আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, টিভি আছে, এগুলো সব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে মেইন লাইনে যদি ঢিলা হয়ে যায়। আকীদা হচ্ছে মেইন লাইন শক্তভাবে মজবুত থাকা, তার মানে পেয়ারা নবীর সাথে মহব্বতের সম্পর্ক মজবুত থাকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর সেই কানেকশন থাকবে যখন আপনি আপন কামেল পীর মুর্শিদের হাতে হাত দিয়েছেন, ওনার হাত আরেকজনের হাতে, সেইভাবে যেতে যেতে ওই হাতে পৌঁছবে যেটাকে আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি আকীদার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। রসুল পাকের শরীয়ত মোতাবেক যেগুলো আমাদের উপর ফরজ, সেগুলো যেন আমরা পালনে যত্নবান হই। ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এমনকি সুন্নতে জায়েদা, রসুল পাকের সুন্নত এর উপর যত আমল করবেন তত আপনার ঈমানের আলো বাড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله.